আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হে প্রিয় ভাই ও বোন আমার, আমরা যখন আল্লাহর আনুগত্যকে অবাধ্যতার চাদর দিয়ে ঢেকে ফেলি, তখন আল্লাহ তাআলা আমাদের সুসময়কে দুঃসময়ে পরিণত করে দেন। আমাদের নিয়ামত ও বরকতের আলোকোজ্জ্বল আকাশে দুর্ভোগের কালো মেঘ ভেসে বেড়ানোর জন্য মূলত আমরাই দায়ী। ইরশাদ হয়েছে, ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। আর তাই জন্য যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে যে সম্পদ দান করেছেন তা পরিবর্তন করবেন, এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ফেরাউনের স্বজন ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় তারা তাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে। তাদের পাপের জন্য আমি তাদেরকে ধ্বংস করেছি এবং ফেরাউনের স্বজনকে নিমজ্জিত করেছি, এবং তারা সকলেই ছিল জালিম। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার সুবিচার, ন্যায়পরায়ণতা এবং পুঙ্খানুপুঙ্খ ফয়সালার ঘোষণা দিয়েছেন। অবাধ্যতায় লিপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা কারো প্রাচুর্যময় জীবনের ইতি ঘটান না। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, লাহু মুকাইয়িবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মানুষের জন্য তার সম্মুখে ও পেছনে একের পর এক প্রহরী থাকে। তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে, এবং আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। কোনো সম্প্রদায় সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছুর ইচ্ছা করেন, তবে তা রদ হবার নয়, এবং তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই। আল্লাহর অবাধ্যতার ফলে সুসময় দুঃসময়ে পরিণত হয়, সফলতা পরিণত হয় ব্যর্থতায়। এর জ্বলন্ত উদাহরণ হলো ফেরাউন এবং অন্যান্য অবাধ্য সম্প্রদায়গুলো। তারা যখন আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যারোপ করেছে, তখন আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামত কেড়ে নিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং বোঝা গেল, আল্লাহ তাআলা কারো ওপর জুলুম করেন না। ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের প্রতি নিজেরাই জুলুম করে। আপনিও সকল ব্যক্তিদের মতো হবেন না যারা শুধু মুখে ইস্তেগফারের কথা বলে, কিন্তু তাদের অন্তর ও কাজকর্ম গুনাহের কাজে অটল থাকে। নিশ্চয় এটা মিথ্যাবাদীদের তাওবা এবং নাউজুবিল্লাহ আল্লাহর সাথে তামাশার ন্যায়। প্রখ্যাত আবেদ ফুজাইল ইবনু আয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, মুখে ইস্তেগফার জপে বাস্তবে গুনাহের কাজ পরিত্যাগ না করা মিথ্যাবাদী ব্যক্তিদের তাওবা। অপর কেউ একজন আরও চমৎকারভাবে বলেছেন, গুনাহ পরিত্যাগ করার সংকল্প ব্যতীত আমরা যে ইস্তেগফার পাঠ করি, এই ইস্তেগফার পাঠ করা আমাদের জন্য গুনাহের কারণ। এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য পুনরায় ইস্তেগফার পাঠ করা প্রয়োজন। এই কথার উদাহরণ ওই সকল ব্যক্তিদের জীবনে জাজ্বল্যমান রয়েছে যারা মুখে ইস্তেগফার পাঠ করতে থাকে, অপরদিকে বিদআত, মদপান, সুদ, নির্লজ্জতা, ব্যভিচার, ব্যবসায় প্রতারণা, ধোঁকাবাজি সহ নানাবিধ গুনাহের কাজে লিপ্ত রয়েছে। কিন্তু প্রকৃত তাওবা হলো কথা ও কাজকর্ম সহ জীবনের সব ক্ষেত্র থেকে গুনাহের মূল উপড়ে ফেলে নেক কাজের মাধ্যমে জান্নাতের পথে অগ্রসর হওয়া। পাশাপাশি বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বস্তুত এই দুনিয়া তো পরীক্ষারই স্থান। ইস্তেগফারের পূর্বে নিয়ত বিশুদ্ধ করে নেওয়া জরুরি। ইস্তেগফার আদায়কারীর নিয়ত অন্তরের সার্বিক অবস্থার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তার ফলাফল দান করেন। জেনে বুঝে এবং অর্থ অনুধাবন করে যখন কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে, তখন এর কার্যকারিতা জীবনের সুদূর প্রসারী প্রভাব ফেলে। চিন্তাশীল এক ব্যক্তি বলেন, আল্লাহকে সব সময় স্মরণ করো, তিনি তোমাকে রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ তাআলা কখনো অঙ্গীকারের ব্যত্যয় ঘটান না, তার কথা সামান্যতম হেরফের হয় না কখনো। আল্লাহর কিছু ফয়সালা আমাদের বাহ্যিক দৃষ্টিতে বিপরীত মনে হয়, কিন্তু এতে গভীর রহস্য নিহিত রয়েছে। আমাদের দুর্বল অন্তঃকরণে তা অনুধাবন করা সম্ভব নয়। ইস্তেগফার দোয়ার মতো একটি আমল। এই আমলের দ্বারা কখনো কাঙ্ক্ষিত বস্তু অর্জিত হয়, কখনো কোনো ইচ্ছা ছাড়াই নেমে আসে জীবনের স্বাদ। আবার কখনো ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে রক্ষা করেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় রক্ষিত ইস্তেগফারের প্রতিদান দান করবেন। এখানে একটি কথা বলে রাখা জরুরি,
দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে শুধু তাওবা ইস্তেগফারের ওপর ভরসা করে বসে থাকবে না, বরং আমলের সাথে সাথে রিজিকের জন্য প্রচেষ্টা চালু রাখতে হবে। বিষয়টি জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখার মতো। আকাশ থেকে যেমন স্বর্ণরূপার বৃষ্টি বর্ষণ হয় না, তেমনি প্রচেষ্টা ব্যতীত রিজিক আপনার দুয়ারে আসবে না। অনেকে এই বিষয়টি না বুঝে রিজিকের জন্য ফিকির না করে তাওবা ইস্তেগফারের উপর নির্ভর করে থাকে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং আল্লাহ প্রদত্ত জীবন উপকরণ হতে আহার্য গ্রহণ করো। পুনরুত্থান তো তারই নিকট। আল্লাহ তাআলা উক্ত আয়াতে স্পষ্টই বলে দিয়েছেন, হালাল রিজিক অন্বেষণে তোমরা পৃথিবীর পথে ঘাটে ছড়িয়ে পড়ো। রিজিক অন্বেষণের ব্যস্ততায় তোমরা তাওবা ইস্তেগফারকে ভুলে যেও না। অন্বেষণ এবং ইস্তেগফারের সমন্বয় ঘটলে জীবনে বরকতের হিল্লোল প্রবাহিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিক অন্বেষণে অধিকতর উৎসাহ প্রদান করেছেন, নিষেধ করেছেন মানুষের প্রতি হাত প্রসারিত করতে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ রশি দিয়ে তার পিঠে কাঠের বোঝা বহন ও তা বিক্রি করা উত্তম। আল্লাহ তার চেহারাকে ভিক্ষা করার লাঞ্ছনা থেকে রক্ষা করেন। তা মানুষের কাছে হাত পাতার চেয়ে অধিকতর উত্তম, চাই লোকেরা দিক বা না দিক। রিজিক অন্বেষণের সময় যখন অন্তরে ইস্তেগফার থাকবে, তখন সহজ ও সাবলীলভাবে আল্লাহ তাআলা জীবন ধারণের ব্যবস্থা করবেন। কারণ তখন দুনিয়াবী চেষ্টার সাথে আল্লাহর সাহায্যের সংমিশ্রণ ঘটে, আর তিনি তো সবকিছুর একচ্ছত্র মালিক। আল্লাহর উপর তাওয়াক্কুল সম্বন্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিজিক দেয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। যদি আমরা পাখিদের মতো আল্লাহর উপর ভরসা এবং চেষ্টা করি, পাখিগুলো যেভাবে প্রত্যুষে উঠে রিজিকের তালাশে মাইলের পর মাইল অতিক্রম করে, ডালে ডালে খুঁজে ফিরে কাঙ্ক্ষিত খাদ্যকণা, আমাদের এরকম প্রচেষ্টা থাকলে আল্লাহ তাআলা আমাদের রিজিক সহজ করে প্রভূত কল্যাণ দান করবেন। মুসলমান নর নারী পার্থিব জীবনের ফিতনা প্রলব্ধির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। গুনাহের পথ ছেড়ে সত্যের পথে ফিরে না আসলে অচিরেই মহাবিপদের সম্মুখীন হবে। যেমন ইন্টারনেট আধুনিক একটি আবিষ্কার। কতক মানুষ ইন্টারনেটকে ব্যবহার করে কল্যাণকর কাজে। এর দ্বারা উপকারী জ্ঞান বিজ্ঞান এবং পার্থিব উৎকর্ষতার শীর্ষে আরোহণ করে। অপরদিকে কতক মানুষ এমন রয়েছে যারা ইন্টারনেট ব্যবহার করে জীবন বিধ্বংসী কাজে লিপ্ত রয়েছে। তারা ইন্টারনেটের মাধ্যমে চোখের গুনাহ, সময়ের অপচয়, ইবাদতে অবহেলা করে পৌঁছে গেছে খাদের কিনারে। সুতরাং নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া বা নিরাপদে রাখা আপনার কাছে উভয়টির সুযোগ রয়েছে। চিরস্থায়ী শান্তির জন্য সঠিক পথ বেছে নিন। মানব জীবনে দুনিয়ার ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা ভয়ানক ব্যাধি। এর ফলে সঠিক পথ পাবার পরও কত যুবক ধ্বংসের পথ বেছে নেয়, কত লোককে বিচ্ছিন্ন করে পরিবারের চোখ জোড়ানো মায়াবী বন্ধন থেকে। দুনিয়ার আকাঙ্ক্ষার ধোকার জালে আবদ্ধ হয়ে অসংখ্য মানুষ কামনা বাসনার পানপাত্র থেকে ঢোক ঢোক করে পান করে বিপথগামিতার নীল জল। আল্লাহর কাছে এমন মুসিবত থেকে আশ্রয় প্রার্থনা করছি। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন ঠিক ওই অবস্থায় উত্থিত করা হবে যে অবস্থায় সে মারা গেছে। মন্দ কাজে লিপ্ত ব্যক্তিরা অচিরেই তাদের পরিণাম দেখতে পাবে। কবর থেকে উঠতে উঠতে দুনিয়ার জীবনের গুনাহের দৃশ্যগুলো একে একে ভেসে উঠবে তাদের সামনে। মানুষের শেষ জীবনের দিনগুলো নিঃসীম অন্ধকারে পথ চলার মতো ঝুঁকিপূর্ণ। টলটলায়মান দুর্বল ইমানের মানুষজন এই পরীক্ষায় দিশেহারা হয়ে পড়ে। শয়তানের ধোঁকায় পড়ে সকালের ইমানদার ব্যক্তিটি বিকেলে ইমানের দৌলত হারিয়ে কুফরি গ্রহণ করে। কখনো সন্ধ্যায় ইমানদার ব্যক্তিটি সকালে কুফরি গ্রহণ করে। আফসোস, দুনিয়ার সামান্য লোভের পেছনে পড়ে মানুষ এভাবেই নিজের আখেরাত ধ্বংস করে। প্রিয় ভাই ও বোন, ইমান বিধ্বংসী এসব মহামারী থেকে বেঁচে থাকার উপায় হলো কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং জীবনে বাস্তবায়ন করা। দিনকে গভীরভাবে অনুধাবন করে দোয়া, কোরআন তেলাওয়াত, জিকির এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে অন্তরকে কলুষমুক্ত রাখা। সর্বোপরি দিনের উপর দৃঢ়তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। মহান মালিক ইরশাদ করেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে আপনাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই
প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তার প্রার্থনায় সাড়া দেই, সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, অথবা তার থেকে এই পরিমাণ ক্ষতি সরিয়ে দেন যতক্ষণ না সে গুনাহে জড়িত হওয়ার জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। সমবেত ব্যক্তিদের একজন বলল, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তিনি বললেন, আল্লাহ তাআলা এরও বেশি কবুলকারী। হকের ওপর অটল অবিচল থাকার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো সর্বদা আল্লাহর কাছে ঈমানের ওপর অবিচল থাকার দোয়া করা। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব ওয়ালা বাসাইর সরফা কুলুবিনা ইলা তাআতুকা, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবুনা আলা দীন। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাদের অন্তরকে দ্বীনের উপর অবিচল রাখুন। হে অন্তর এবং অন্তর্দৃষ্টি পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্য এবং সন্তুষ্টির প্রতি ধাবিত করে দিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, পথ প্রদর্শন করার পর আপনি আমাদের অন্তরকে বিপথগামী করবেন না। আপনার নিকট থেকে আমাদের করুণা প্রদান করুন, নিশ্চয় আপনি নিজেই পরম বদান্য। শরীয়ত সমর্থিত বিষয় ও পাপাচার পরিত্যাগ করার আরও একটা সহযোগী মাধ্যম হল নামাজের প্রতি যত্নশীল হওয়া, তার সমস্ত অনুষঙ্গ তথা ফরজ, ওয়াজিব, সুন্নাত ইত্যাদি যথাযথভাবে আদায় করা। অন্তরকে অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত রাখতে এর কার্যকরী ভূমিকা রয়েছে। প্রিয় ভাই ও বোন, নামাজের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনি কি নামাজের প্রতি যত্নশীল, তা আদায়ের জন্য যথেষ্ট আগ্রহী? আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু কৃত নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, তাহলে তার আত্মসমালোচনা করা উচিত। নিজের দিকে গভীরভাবে দৃষ্টিপাত করতে হবে। অনেক সময় এমন হয় যে নামাজের অন্তর্গত মোনাজাত ও দোয়াগুলো বিড়বিড় করে পড়ছে ঠিকই, কিন্তু তার মন পার্থিব বিভিন্ন চিন্তায় ঘুরপাক খায়। ব্যবসা বাণিজ্য, খেলাধুলা কিংবা দুনিয়ার কোনো চাকচিক্যে ঘোরাফেরা করতে থাকে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অনেকে নামাজের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের গভীর কল্পনায় ডুবে যায়। প্রিয় ভাই ও বোন, এবার আপনিই বলুন, এই নামাজ কি করে আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে? গুনাহ ও পাপাচার থেকে দূরে থাকার আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা। কিন্তু অত্যন্ত আফসোসের কথা হলো অনেক মুসলিম নরনারী আজ তা পরিত্যাগ করেছে। অনেকে বছরে মাত্র একবার কোরআন খতম করে, অনেকে আবার কোরআনকে গিলাফাচ্ছাদিত করে আলমারির ভেতর রেখে দেয়। তার দীর্ঘ অমনোযোগিতার ফলে তা ধুলোয় ধূসরিত হয়ে যায়। আল্লাহ সহায়। কোরআন তেলাওয়াত অন্তরকে পবিত্র ও স্বচ্ছ করে। কোরআনের মাধ্যমে মুসলমান নরনারীর ওপর আল্লাহ তাআলা হিদায়াত এবং রহমতের বাড়ি বর্ষণ করেন। কোরআনের সাথে পথে চলা এমন লাভজনক ব্যবসা, যে ব্যবসায় ইহকাল পরকাল কোথাও ক্ষতির কোনো আশঙ্কা নেই। দুনিয়ায় এর দ্বারা আত্মিক প্রশান্তি ও সমৃদ্ধি, ঈমান বৃদ্ধি ও বিপদ মুক্তি অর্জন করা যায়। আর আখিরাতে অপেক্ষা করছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার অসীম অনুগ্রহ এবং চিরসুখের জান্নাত। আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করি। যে সমস্ত আমল ও কথা দ্বারা তার নিকটবর্তী হওয়া যায়, তার সক্ষমতা প্রার্থনা করি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে প্রকাশ্য গোপনে খরচ করে, তারা এমন ব্যবসা করছে যা কখনো লোকসান হয় না। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মুসলমানদের জন্য হিতোপদেশ, অন্তরের নিরাময়, হিদায়াত এবং রহমত আগমন করেছে। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য, রহমত স্বরূপ, কিন্তু তার জালেমদের অধঃপতনে বৃদ্ধি করে। নববী সুন্নাহ আমাদের কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করেছে। জীবন্ত অন্তরগুলোকে তা শিক্ষা করা ও শিক্ষাদানে শ্রম ব্যয় করার নির্দেশ দিয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে সে একটি নেকি পাবে,
আর একটি নেকি 10 গুণে বৃদ্ধি পাবে। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে কোরআন তেলাওয়াত করে এবং পরস্পরে তা নিয়ে আলোচনা করে, তখন তাদের উপর শান্তি বর্ষিত হয়, তাদেরকে রহমত ঢেকে নেয়, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আল্লাহর ভয় অন্তরে লালন করো, আর এটি সকল বিষয়ের মূল চালিকা শক্তি। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আরও উপদেশ দিন। তিনি বললেন, কোরআন তেলাওয়াতকে আপন করে নাও, তা জমিনে তোমার জন্য হবে আলোস্বরূপ আর আকাশে সঞ্চয়স্বরূপ। গুনাহ ও পাপাচার থেকে দূরে থাকতে সহায়ক ভূমিকা পালন করে এমন আরও একটি আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। জিকির আল্লাহ তাআলার অন্যতম উত্তম একটি ইবাদত। মুসলিম নরনারীর জন্য অত্যন্ত সহজ একটি ইবাদত। আর সর্বোত্তম জিকির হলো অন্তরের উপস্থিতি সহ মুখে জিকির করা। যে সর্বাবস্থায় আল্লাহর জিকির করবে, শয়তান তার অন্তরে প্রবেশের কোনো গুপ্ত রাস্তা খুঁজে পাবে না। যে নিরবিচ্ছিন্ন জিকির করবে, সে আল্লাহ তাআলার বরত্ব অনুভব করতে পারবে। সবসময় সব স্থানে আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন, এই উপলব্ধি অর্জন করতে পারবে। ফলে গুনাহ ও পাপাচারের গহ্বরে পতিত হওয়া থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যখনই কোনো ব্যক্তি গুনাহে মনস্থির করবে বা নফস তাকে গুনাহের প্রতি প্রলুব্ধ করবে, কিংবা শয়তান গুনাহকে তার সামনে সুসজ্জিত করে পেশ করবে, তখনই আল্লাহর স্মরণ তাকে ঘিরে ফেলবে এবং প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তার মাঝে এবং গুনাহের কাজটি বাস্তবায়ন করার মাঝে মহান আল্লাহ বলেন, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। অন্য আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যা তোমাদের জন্য সর্বোত্তম, তোমাদের মালিকের কাছে পবিত্র, তোমাদের স্তর বৃদ্ধি করার ক্ষেত্রে সুউচ্চ, সোনা রূপা ব্যয় করার চেয়েও যা উত্তম, শত্রুদের সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া এবং পরস্পরে রক্তক্ষয়ী সংঘর্ষ করার চেয়েও যা মহিমান্বিত। তারা বলল, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তা হলো আল্লাহ তাআলার জিকির। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর আযাব থেকে নিষ্কৃতি দানকারী জিকিরের চেয়ে উত্তম কোনো আমল নেই। আল্লাহর জিকির যেমন গুনাহ ও পাপাচার থেকে রক্ষা করে, তেমনি অধিক ইবাদতের পথ সুগম করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা ইবাদত করতে সক্ষম নয়, ধন সম্পদ ব্যয় করতে কুণ্ঠাবোধ করে এবং শত্রুর মোকাবেলায় ভীতু, সে যেন বেশি বেশি আল্লাহর জিকির করে। তাই বেশি বেশি আল্লাহর জিকির করুন। জিকির পরিশ্রম সাধ্য কোনো কাজ নয়। একটা চিত্র কল্পনা করে দেখুন, আপনি গাড়িতে আছেন এবং প্রচণ্ড জ্যামে আটকে আছেন। এখান থেকে মুক্ত হতে ঘণ্টাখানেক লেগে যেতে পারে। যদি সেই সময়টুকু অবহেলায় না কাটিয়ে জিকিরের অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে ভেবে দেখুন তো আপনার সওয়াবের হিসাব কত প্রলম্বিত হবে। এমন সুযোগগুলোর সদ্ব্যবহার করে জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন, অবহেলায় নষ্ট করে দেবেন না। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা উচিত, আমরা অন্তরকে যদি ভালো কোনো কাজে লিপ্ত না রাখি, তাহলে অন্তর খারাপ বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। যে অবসর সময় কাটায় এবং ইবাদতেও তার গতিস্রোত, তার অন্তর কখনো তাকে ভালো পথের দিশা দেবে না, বরং আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ধূমপান, মদ্যপান, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি ইত্যাদি বিভিন্ন হারাম অশ্লীল কাজে জড়িয়ে দিতে উৎসাহিত করবে। অতএব যে সমস্ত কাজ করলে আপনার উপকার হবে, সেগুলোর সাথে নিজেকে ব্যস্ত রাখুন। ধ্বংস ও বিনাশের সমস্ত পথ থেকে পরিপূর্ণ সতর্ক থেকে নিজেকে হেফাজত করুন। আমরা এই ছোট্ট আলোচনাটির পরিসমাপ্তি টানতে চাই তাওবা ইস্তেগফারের ফলাফল সংক্রান্ত কিছু ঘটনার বিবরণ দিয়ে। তাদের ঘটনা যারা তাওবা ইস্তেগফারকে আঁকড়ে ধরেছে এবং তার চাক্ষুষ ফলাফল লাভ করেছে, কিভাবে এর দ্বারা তাদের সামনে বদ্ধ দরজাগুলো উন্মুক্ত হয়েছে, কল্যাণ ও সমৃদ্ধি এসেছে, অন্ধকার জীবনে লেগেছে আলোর ছোঁয়া। এই ফলাফলগুলো তাওবা ইস্তেগফারের মহিমা ঘোষণা করে, ব্যক্তিগত ও সামাজিক জীবনে অত্যন্ত সুদূর প্রসারী প্রভাব ফেলে। তাই আমাদের কর্তব্য হলো
নিজেদের জবানকে আল্লাহর জিকিরের প্রতি অভ্যস্ত করে তোলা, দিবারাত্রি অধিক হারে ইস্তেগফার করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার মুসনাদে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একবার জৈনব ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার কোনো সন্তান নেই, সন্তান হয় না। রাসূল বললেন, তাহলে তুমি বেশি বেশি ইস্তেগফার ও দান সদকা করছো না কেন? এই দুটি জিনিস দ্বারা আল্লাহ তাআলা সন্তান দান করেন। পরবর্তীতে সে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার ও দান সদকা করতে লাগলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর ওই ব্যক্তির 9টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। এক ব্যক্তি কিছু পণ্য বিক্রি করতে বাজারে গেল। বাজার ক্রেতা বিক্রেতায় পরিপূর্ণ ছিল, পা ফেলারও জায়গা ছিল না। সে অনেক কষ্ট করে বিক্রির জন্য নির্ধারিত স্থানে পৌঁছে সেখানে পণ্য ছড়িয়ে দিয়ে তার পাশে বসে থাকলো। সময় বয়ে যায়, কিন্তু মানুষ তার পণ্যের দিকে ফিরেও তাকায় না। কদাচিৎ কেউ এসে দেখে শুনে চলে যায়। অন্যদিকে এই লোকের টাকার প্রয়োজন ছিল অত্যধিক, আর সেই জন্যই মূলত পণ্য বিক্রি করতে বাজারে আসা। কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকার পরও কেউ যেহেতু তার পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছে না, তখন তার অন্তর বিষাদে ছেয়ে গেল। আর ভাবতে লাগলো কি করা যায়। আকস্মাৎ তার স্মৃতিপটে মসজিদের ইমাম সাহেবের মুখে শ্রুত একটি হাদিস জল করে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের উপায় বের করে দেবেন, তার সমস্ত দুশ্চিন্তা নিরসন সহজ করে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিক দান করবেন। সে তাৎক্ষণিক তার জবান ও কলবকে ইস্তেগফারে নিমগ্ন করে দিল। সে বলে, আমি ইস্তেগফার পড়া শুরু করার পরক্ষণেই মানুষ আমার পণ্যের উপর হুমড়ি খেয়ে পড়ল। কেউ এটা নিচ্ছে, কেউ ওটা নিচ্ছে, অনেকে আবার এক পণ্যের উপর নিলাম পর্যন্ত শুরু করে দিয়েছে। আমি আমার পণ্য সব বিক্রি করে ফেললাম। আমার অন্তর প্রসন্ন হলো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এই মূল্যবান ভাণ্ডারের প্রতি আমার অবহেলার কথা স্মরণ করতে করতে চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। আলহামদুলিল্লাহ। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে এক লোক অনাবৃষ্টির অভিযোগ করল, আরেকজন এসে দরিদ্রতার অভিযোগ করল। তিনি তাদেরকে বললেন, ইস্তেগফার পড়ো। কিছুক্ষণ পর আরেকজন এসে বলল, আপনি আমার জন্য আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাকে সন্তান দান করেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, ইস্তেগফার করো। অতঃপর আরেকজন এসে অভিযোগ করল, তার বাগানে ফল হয় না। হযরত হাসান বসরি তাকেও বললেন, ইস্তেগফার পড়ো। লোকেরা তাকে বারবার অনুরূপ উত্তর প্রদানের কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি নিজ থেকে বানিয়ে কিছু বলিনি। আল্লাহ তাআলা সূরা নূহে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি পরম ক্ষমাশীল, তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দান করবেন, তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। আরও একটি শিক্ষণীয় গল্প হলো, এক নিঃসন্তান দম্পতি বিভিন্ন উন্নত হাসপাতালে চিকিৎসার পর সন্তান হওয়ার ব্যাপারে তারা হতাশ। সমস্ত ডাক্তার ও সব ধরনের ওষুধ প্রয়োগ যখন শেষ, এমন সময় তারা একজন আলেমের কাছে এ বিষয়ে সমাধান চাইল। আলেম তাদের সকাল সন্ধ্যা বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে বললেন এবং বললেন, আল্লাহ তাআলা ইস্তেগফারকারীদের ব্যাপারে বলেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। এরপর থেকে তারা ইস্তেগফারের উপর আমল করতে থাকলো। আল্লাহ তাআলা তাদেরকে নেককার সন্তান দান করলেন। এক বোন পড়াশোনা শেষ করে একটি ভালো মানের চাকরি খুঁজছিলেন, এমন চাকরি যা তার নারীত্বের সাথে সঙ্গতিপূর্ণ হবে এবং ফ্রি মিক্সিং তথা নারী পুরুষের সহাবস্থান মুক্ত। মেয়েটি বলল, আমি প্রতিদিন ফজর নামাজের পর নিয়ম করে প্রায় ঘণ্টাখানিক সময় ইস্তেগফার করতে লাগলাম। 2 মাসের মধ্যেই আমি আমার মন মতো একটা চাকরি পেয়ে গেলাম। আরেক ব্যক্তি রাজনৈতিক মামলার জেরে আরব বিশ্বের এক জেলখানায় বন্দী হলো। দীর্ঘ সময়ের জন্য তাকে কারাগারে প্রেরণ করা হলো। লোকটি বলল, আমি সকাল বিকাল আল্লাহর ইস্তেগফার করতে লাগলাম। মাত্র 3 মাসের মাথায় আমার মুক্তিনামা চলে এলো। আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করলেন। শুধু তাই নয়, উপরন্তু আমাকে নেতৃস্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা ডেকে পাঠালেন এবং আমাকে অনেক বড় অঙ্ক দান করলেন। আমার অবস্থাও দুর্গতিপূর্ণ ছিল, আমার কাছে কোনো টাকা ছিল না। আল্লাহ এখান থেকেও আমাকে উদ্ধার করলেন। এই ছোট্ট আলোচনার শেষ দিকে প্রত্যেক মুসলমান নারী পুরুষকে বিনীতভাবে বলতে চাই, তাওবা ইস্তেগফারের ফজিলত, ব্যক্তি এবং সামাজিক জীবনে এর সুদূর প্রসারী প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে যদি দীর্ঘ সময় আলোচনা করি, তাহলেও তার পূর্ণ হক আদায় হবে না। এজন্য আমি হৃদয় থেকে উৎসারিত কিছু কথামালা মুসলমান ভাই বোনদের সমীপে উপস্থাপন করছি। যে ব্যক্তি এই কথাগুলোকে হৃদয়ের জমিনে বপন করে যত্ন সহকারে পরিচর্যা করবে, আল্লাহ তাআলা তার অন্তরকে ঈমান ও নূরের আলো দ্বারা সবুজাভ ও সুশোভিত করে দেবেন।
উপসংহারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ইস্তেগফার পাঠ করে এর ফলাফল লাভের জন্য অস্থির হবেন না। ইস্তেগফারের ফুল কখনো দ্রুত প্রস্ফুটিত হয়, আবার কখনো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বিলম্ব হয়, আবার কোনো সময় ইস্তেগফারের ওসিলায় বড় মুসিবত দূরীভূত বা লাঘব করে দেয়া হয়। আপনার থেকে কখনো এমনটি যেন না হয় আপনার কোনো প্রয়োজন পূরণ বা কোনো কাজ সহজ হওয়ার জন্য কিছুদিন ইস্তেগফার পড়লেন, কাজটি সিদ্ধি হওয়ার পর ইস্তেগফার ছেড়ে পূর্বের অবাধ্যতায় ফিরে গেলেন। এটি অত্যন্ত গর্হিত কাজ। প্রিয় ভাই বোন, নিজের দুর্বল ঈমান ও আল্লাহর অবাধ্যতার দোহাই দিয়ে কখনো পাপের পথে অটল থাকবেন না। শয়তানের সাজানো ফাঁদে পদস্খলন থেকে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করুন। জীবনের জন্য বাতাস, খাবার ও পানীয় যেমন অত্যাবশ্যক, অন্তর্জীবিত, সতেজ ও সজীব থাকার জন্য ইস্তেগফার তেমনি জরুরি। তওবা ইস্তেগফার আপনার কলবকে সতেজ, সুস্থ, প্রাণচাঞ্চল্য করে তুলবে। জীবনকে করবে নিরাপদ ও কণ্টক মুক্ত, চিরশক্তি ও সৌভাগ্যের মোহনায় নিয়ে যাবে। আসুন হেঁটে চলি আমরা সেই সুখদ সৌভাগ্যের খোঁজে। পার্থিব জীবন মোহমায়াময়, এর পরতে পরতে রয়েছে নানাবিধ জটিলতা, বাঁকে বাঁকে রয়েছে বহুবিধ পরীক্ষা আর চড়াই উৎরাইয়ের পিচ্ছিল গিরিপথ। কখনো পরীক্ষার দমকা হাওয়া এলোমেলো করে দেয় সাজানো সবকিছু, কর্দমাক্ত করে স্বপ্নের সফেদ আঙ্গিনা, কঠিন চোরাবালি টেনে ধরে শরীর মন। আবার কখনো বা হতাশার ঘন কালো মেঘ নিমিষেই সরে যায় মাথার ওপর থেকে, সোনালি রঙে সেজে ওঠে জীবন আকাশ। এই নিবিড় সুখ, দুঃখ আর হাসি আনন্দের পালাবদলের দুনিয়ায় জীবনের প্রকৃত বাস্তবতা ভুলে আমরা নিমগ্ন হয়ে পড়ি কেবল দুনিয়ার পেছনে, যা ক্ষণস্থায়ী ও কোহেলিকায় মোড়ানো। তাই প্রিয় ভাই, আসুন অনুভবের দুয়ার খুলি, বোধের জগৎ করে উন্মোচন, পর্যালোচনা করি জীবনের ভালো মন্দের হিসাব নিকাশ। পৃথিবী বৈচিত্র্যময়, চিন্তার বৈচিত্র্যে, চেতনার ভিন্নতায় পৃথিবী প্রাচুর্যময়। কারো চিন্তা আবর্তিত হয় কেবল দুনিয়াকে ঘিরে, কেউ আবার আখেরাতকে নিজের লক্ষ্যস্থল বানিয়ে জীবনের প্রতিটি কাজ পরিচালিত করে। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে প্রকৃত সৌভাগ্যবান হল সে, যে গুনাহের পঙ্কিল পথে পা বাড়িয়ে পরক্ষণে নিজেকে গুটিয়ে নেয়, ফিরে আসে শুভ্র সুন্দর পথে, হৃদয় গহীনে অনুশোচনার কালিমা মেখে তাওবা করে মহামহিম প্রভুর দরবারে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু ইবনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীরাই উত্তম। মানুষ গুনাহপ্রবণ, চিরশত্রু শয়তান, নফস ও লোভাতুর দুনিয়ার মুগ্ধতায় ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় অসংখ্য পাপের জালে জড়িয়ে পড়ে অহর্নিশ। কিন্তু বিবেকের দুয়ারে প্রশ্ন রেখে যদি বলি, পাপের অন্ধকার গলিতে হেঁটে বেড়ানোর জন্যই কি মানুষকে সৃষ্টি করা হয়েছে? কবি বড় চমৎকার বলেছেন, বিপদ ও দুর্ভাগ্যের বিশালতার দরুন আমি 4টি মহাপরীক্ষার সম্মুখীন হয়েছি। অভিশপ্ত ইবলিশ, মোহমায়াময় পৃথিবী, কুটিল নফস ও প্ররোচক প্রবৃত্তি। ভয়ালী শত্রুদের থেকে কিভাবে মুক্তি পাবো আমি? আল্লাহ তাআলা মানুষকে শয়তানের কুটচাল ও কুমন্ত্রণা থেকে সতর্ক করেছেন। শয়তান মানুষের সামনে দারিদ্র্যকে খুব বিশাল আকারে উপস্থাপন করে। তাই কিছু মানুষ ধনাঢ্য হওয়া সত্ত্বেও আখেরাতের পথে একটি টাকা খরচ করতে তাদের অন্তরে ভীতি সৃষ্টি হয়। চলমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিণতির কথা ভেবে দান সাদেকা থেকে হাত গুটিয়ে রাখে। যদি আমরা শয়তানের হরেক রকম চক্রান্ত সম্বন্ধে অবগত না হই, তাহলে শয়তান দক্ষ চোরের মতো ক্রমে ক্রমে হৃদয়ের গভীরে বাসা বাঁধবে। হৃদয়ের দরজা যদি অরক্ষিত হয়, তবে কোনো প্রতিরোধ ছাড়াই শয়তান হৃদয়ের দুর্গ জয় করে নেয়। তখন দিনের কাজগুলো পালন করা খুবই কঠিন মনে হয়। মন্দ ও গর্হিত কাজগুলো সৌন্দর্যমণ্ডিত হয়ে ধরা দেয় চোখের সামনে। পাপের ধ্বংসাত্মক পথ হাতছানি দিয়ে ডাকে মায়াময় মোহগ্রস্ততায়। তাই প্রিয় ভাই, ধ্বংসের পথে পা বাড়ানোর আগেই আপনার শত্রুকে চিনুন, যেন সে আপনাকে পথভ্রষ্টতায় নিক্ষেপ না করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ প্রচুর্যময়, সর্বজ্ঞ। শয়তানের কুমন্ত্রণা ও কিছু দিক নির্দেশনা সহ অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো না এসব বিষয় বলার নির্দেশ দেয়। প্রবৃত্তির কুমন্ত্রণা থেকে নিজেকে নিরাপদ রাখুন। কুপ্রবৃত্তি সর্বদা মন্দ ও নিন্দনীয় কাজের দিকে প্ররোচনা দেয়। কুপ্রবৃত্তির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যদিও কঠিন সাধ্য সাধনা, কিন্তু এই কণ্টকাকীর্ণ পথ শেষে আপনার জন্য অপেক্ষা করছে মুক্তি ও সফলতার অপার দিগন্ত। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা নফসের কুমন্ত্রণার শিকার হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ব্যভিচারে প্ররোচিত করেছিল। আল্লাহ তার কথাগুলো কোরআনুল কারিমে নিম্নোক্ত ভাষায় উল্লেখ করেছেন। জুলাইখা বলেছিল, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিস-সুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। আমার প্রতিপালক তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসিরে মুয়াসসারে জুলাইখার এই বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়েছে, আমি নিজেকে কখনো পবিত্র নির্দোষ বলে দাবি করছি না। নফস গুনাহের স্বাদ আস্বাদন করানোর জন্য মানুষকে অনবরত পঙ্কিলতার পথে আহ্বান করে। তার কথা ভিন্ন। আল্লাহ তাআলা যাকে নিরাপদ রাখেন, আল্লাহ তাআলা তার পাপী বান্দাদের তাওবা গ্রহণ করেন। তিনি বান্দাদের প্রতি অতিশয় দয়ালু। নফসের কামনা বাসনার পেছনে ছুটে চলা শরীয়ত গর্হিত কাজ। মানুষকে নফসের গোলামি থেকে মুক্ত করে আল্লাহ অভিমুখী করা শরীয়তের একমাত্র উদ্দেশ্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের জন্য পেট, লজ্জাস্থানের প্রবৃত্তির বাসনা এবং চিন্তা জগৎ ভ্রষ্টতার ভয় করি। অপর এক হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধ্বংসাত্মক বিষয় হলো কৃপণতা, প্রবৃত্তির অনুসরণ এবং অহংকার করা। পার্থিব জীবন শোভা সৌন্দর্য ও প্রাচুর্যতা লাভের মুক্ত আবাস। ইরশাদ হয়েছে, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা জেনে রাখো, পার্থিব জীবন ক্রীড়া কৌতুক জাকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। এর উপমা এমন বৃষ্টি যার দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর শুকিয়ে যায়। ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও, অবশেষে তা খড়কুটায় পরিণত হয়। পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয়। পৃথিবীর অধিকাংশ মানুষ উচ্চাকাঙ্ক্ষা ও উদাসীনতার জলে ঘুরপাক খাচ্ছে। তাদের জীবনের সম্পর্ক দুনিয়াকে কেন্দ্র করেই আবর্তিত। রং তামাশা ও আনন্দ উল্লাসময় জীবন উদযাপনের জন্য তারা পৃথিবীর সাথে গড়ে তুলেছে গভীর সখ্যতা। কোরআন সুন্নাহর সাথে তাদের সম্পর্ক ধ্বংসের দ্বার প্রান্তে। কেবল হাতে গোনা কিছু মানুষ এই ধ্বংসাত্মক জালের বাইরে রয়েছে। ক্ষণিকের পৃথিবীর চোখ ধাঁধানো চাকচিক্য অচিরেই ধ্বংস হবে। গ্রীষ্মের আকাশে উড়ে বেড়ানো মেঘমালার মতো বিলীন হবে সুনিশ্চিত। সুতরাং চাকচিক্যময় পৃথিবীর মোহে পড়ে পৃথিবীকেই ধ্যান জ্ঞান বানাবেন না। হে আমার প্রিয় ভাই, দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। যাকে অগ্নি হতে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে, সেই হবে সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। আল্লাহ তাআলা দুনিয়াকে খেলতামাশার জায়গা বলেছেন। কল্যাণের প্রতি দ্রুত অগ্রসর, পুণ্যার্জন এবং কথা কাজে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়ে ইরশাদ করেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন।
পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছুই নয়, এবং যারা তার পথ অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসী শ্রেয়। তোমরা কি অনুধাবন করো না? পার্থিব জীবন রেল লাইনের মতো সমান্তরাল নয়, কখনো ঘাত প্রতিঘাত, উত্থান পতনের তরঙ্গে বয়ে চলে জীবনের কিস্তি। নদীর মতো বয়ে চলা জীবনে শয়তান, নফস, প্রবৃত্তি এবং চাকচিক্যময় দুনিয়ার কুমন্ত্রণার ঢেউ আছড়ে পড়ে জীবন উপকূলে। কখনো আমরা সেই ঢেউয়ে পরাস্ত হই, কখনো দাঁড়িয়ে থাকি শটান সৌধের মতো। তাই সবসময় আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, কুমন্ত্রণার ঢেউ যেন আপনাকে দীর্ঘস্থায়ী কোনো ক্ষতির সম্মুখীন করতে না পারে। গুনাহের লকলকে শিখা কখনো আপনাকে স্পর্শ করলে পূর্ণ আত্মবিশ্বাসে প্রতিরোধ করতে হবে তৎক্ষণাৎ। গুনাহের ফেরেশতি আকাশের মেঘমালায় স্পর্শ করলেও হতাশ হবেন না কখনো। গুনাহের জমাটা ধার ভেদ করে পুণ্যের আলোক রেখায় স্পর্শের নিরন্তর সাধক আপনি। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। প্রচেষ্টা ও সদিচ্ছার ফলে তিনি তার অপার ক্ষমা অনুগ্রহে গুনাহের কালিমা মোচন করে দেবেন। আল্লাহ তাআলার রহমতের সামিয়ানার ব্যাপ্তি অসীম। সাগরের অথই জলরাশির সমপরিমাণ গুনাহকেও তিনি ক্ষমার আপন মহিমায় ক্ষমা করে দেন। গুনাহের বোঝা মাথায় নিয়ে অনুতপ্ত হৃদয়ে যদি আমরা তার দরবারে কড়া নাড়ি, তিনি তৎক্ষণাৎ আমাদের জন্য খুলে দেবেন রহমতের অবারিত দরজা। আমার প্রতিপালক কত সহনশীল, তিনি ক্ষমা ও অবারিত রহমতের মালিক। দিবানিশি আকণ্ঠ রবের অবদ্ধতায় ডুবে থাকি, তবুও তিনি আমাদের সকল দোষ ত্রুটি গোপন রাখেন। হিদায়েতের পথে ফিরে আসার সুযোগ দেন। রাতের শেষ প্রহরে ডেকে ডেকে বলেন, মাইয়াস্তাগফিরনি ফাগফারলাহ, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। ইবনু আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তার কিতাব উৎস করে বলেন, আমি কয়েকটি হাদিসের কিতাব পড়েছি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার কল্যাণ তোমার প্রতি বর্ষণ হয়, পক্ষান্তরে তোমার মন্দ কাজ আমার দিকে অথিত হয়। আমি তোমার প্রতি পছন্দনীয় নিয়ামত দান করি, তুমি আমার প্রতি অপছন্দনীয় গুনাহ পাঠাও। সম্মানিত ফেরেশতা তোমার থেকে মন্দ আমল নিয়ে আমার কাছে আসতেই থাকে। আল্লামা আলবানী রহমতুল্লাহি আলাইহি সহিহুল জামি গ্রন্থে এ হাদিস উল্লেখ করেছেন, বাম পাশের ফেরেশতা অপরাধী মুসলমানের গুনাহ লিপিবদ্ধ করতে 6 দফা বিলম্ব করে। এর ভেতরে যদি সে অনুশোচনায় দগ্ধ হয় এবং কৃত অপরাধে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তা লিপিবদ্ধ করা হয় না, অন্যথায় একটি গুনাহ লিপিবদ্ধ করা হয়। প্রিয় ভাই, ধীর পায়ে কম্পিত হৃদয়ে মিনতি ভরা কণ্ঠে ক্ষমাশীল দয়ালু প্রতিপালকের দরবার চোখের লোনা জলে সিক্ত করুন। তাওবাকারীদের নুরানি কাফেলায় আশ্রয় নিন পরম নির্ভরতায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী আমাদের প্রত্যাশার উপকূলে জোয়ারের প্লাবন সৃষ্টি করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে থাকি, আমাদের রব অত্যন্ত দয়ালু, তিনি আমাদের ক্ষমা করবেন যদি আমাদের গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে। লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামাআ সুম্মা তুবতুম লাতা আলাইকুম, তোমরা যদি পাপাচার করো, এমনকি তোমাদের পাপ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তোমরা তওবা করো, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তি তুল্য। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করুন। তখন তিনি আমাকে বললেন, সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহকে ভয় করো, সর্বদা আল্লাহকে স্মরণ রাখবে, কোনো মন্দ কাজ করে ফেললে তওবা করবে, গোপনে একটি মন্দ কাজ করলে তৎপরিবর্তে গোপনে একটি ভালো কাজ করবে, প্রকাশ্যে মন্দ কাজ করলে এর পরিবর্তে প্রকাশ্যে একটি ভালো কাজ করবে। তাওবার অবারিত দরজা সর্বদা উন্মুক্ত, এই দরজার কপাট দুটো কখনো একত্রিত হয় না। তাহলে অযথাই কেন হীনমন্যতায় ভুগছেন? হতাশার চাদর দূরে নিক্ষেপ করুন, ছিঁড়ে ফেলুন অলসতা, কুমন্ত্রণা ও হারাম প্রবৃত্তির সকল ঠুনকো মায়াবী জাল। ফিরে আসুন আসমান জমিনের প্রতিপালকের সন্তুষ্টির পথে, চোখের নোনা জল নিয়ে হাজির হন তার রহমতের দরজায়, তার আশ্রয়ের সামিয়ানায় নিজেকে আবদ্ধ রাখুন সবসময়। জান্নাত ও সকল কল্যাণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব পাপরাশি থেকে মহামহিম প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করুন বিগলিত হৃদয়ে। দেখুন, আল্লাহ তাআলা আপনার জন্য ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহু ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে
অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করবে? এবং তারা যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। হ্যাঁ, সৎকর্মপরায়ণ ব্যক্তিরা সর্বদা আল্লাহর স্মরণ অন্তরে জাগরুক রাখে। তাদের দ্বারা গুনাহের কাজ পুনরাবৃত্তি হয় না। পৃথিবীতে থেকেই তাদের জন্য রয়েছে আখিরাতের অনন্ত সুখের সুসংবাদ। প্রিয় ভাই আমার, পৃথিবী আনন্দ ও স্বাচ্ছন্দ্যময় আবাসস্থল। ইমানের স্তরগুলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, নেক কাজে অবিরাম সাধনা, কল্যাণের পথে প্রতিযোগিতা এবং নেককার ব্যক্তিদের পথ অবলম্বন ব্যতীত দুনিয়ার প্রকৃত স্বাদ কখনো উপভোগ করতে পারবেন না। জান্নাতের নিয়ামত বৃদ্ধির জন্য দুনিয়াতে প্রতিযোগিতার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। আখিরাতের অনন্ত সফরে যাত্রার পূর্বেই জীবনকে অর্থবহ করে তুলুন। সময়কে গনিমত মনে করে নেক কাজে প্রতিযোগিতার ময়দানে নেমে পড়ুন। আব্দুল কাদির জিলানী রহিমাহুল্লাহ ফাথুল রব্বানী গ্রন্থে বলেন, হে লোক সকল, জীবন প্রদীপ প্রজ্বলিত থাকা অবস্থায় জীবনকে গনিমত মনে করে নেক কাজের প্রতিযোগিতায় জীবনকে উৎসর্গ করো। তাওবা ও দোয়ার রোনাজারিতে ক্ষমা চাও রবের কাছে। মৃত্যুর দমকা হাওয়ায় অচিরেই জীবন প্রদীপ নিভে যাবে তোমার। প্রিয় ভাই, পরকালে পুঙ্খানুপুঙ্খভাবে জীবনের হিসাব নেয়ার পূর্বে নিজেই নিজের হিসাব মেলাতে থাকুন। আখিরাতের সম্বলহীন পথিক হওয়ার পূর্বে ফিরে আসুন আল্লাহর দরবারে। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, অচিরেই দেহের খাঁচা থেকে রুহ উড়ে যাবে আসমান পানে। দুনিয়ার আশা আকাঙ্ক্ষা ও আপনার নিথর দেহের মাঝে তৈরি হবে অসীম দূরত্ব, যে দূরত্ব কোনোদিন মুছে যাওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নামা কালিমাতুন হুয়া ক্বাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন ওদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি পূর্বে করিনি। না, তা হবার নয়। এই কথা তো তার একটি উক্তি মাত্র। তাদের সম্মুখে বারজাখ থাকবে উত্থান দিবস পর্যন্ত। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, এ আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কাফের এবং সীমালঙ্ঘনকারী ব্যক্তিদের অবস্থার বর্ণনা দিয়েছেন, যাতে মানুষ পৃথিবীতেই আখিরাতের সুখ শান্তি বিধ্বংসী কাজ থেকে বিরত থাকে। প্রিয় ভাই আমার, মৃত্যুর পরোয়ানা এবং জানাজার খাটিয়ে আসার পূর্বে আপনার দয়াশীল প্রভুর দরবারে আশ্রয় নিন। আল্লাহর কাছে তাওবা ও গুনাহের লজ্জায় যাদের মুখ অবনমিত হয়, আপনি তাদের দলভুক্ত হন। আল্লাহর পথে সফরের দীর্ঘ পরিক্রমায় হতাশ হবেন না। অচিরেই আপনার জন্য অপেক্ষা করছে মুক্তির বিস্তৃত উপকূল। মুক্তির ঠিকানায় পৌঁছার জন্য সৎকর্মশীল ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করুন। ঝঞ্ঝা বিক্ষুব্ধ ফিতনার সময়ে তারাই আপনার সর্বোত্তম সহযোগী। জেনে রাখুন, দুনিয়া আমাদের জন্য পরীক্ষার হল। এখানে রয়েছে প্রবৃত্তি ও কামনা বাসনার সকল আসবাব। যে ব্যক্তি অপছন্দনীয় জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখে সে জান্নাতের পথিক। যে প্রবৃত্তি ও দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে ডুবে থাকে সে গিয়ে চলছে জাহান্নামের পথে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতকে সাধনা দ্বারা ঢেকে দেওয়া হয়েছে আর জাহান্নামকে আচ্ছাদিত করা হয়েছে কামনা বাসনা দ্বারা। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। কাফেরদের জাকজমকপূর্ণ জীবনের দিকে দৃষ্টিপাত করতে নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি নিজেকে ধৈর্য সহকারে রাখুন ওই সকল লোকদের সংসর্গে যারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে তাদের প্রতিপালককে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আপনি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের হতে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না। আপনি তার আনুগত্য করবেন না যার চিত্তকে আমি আমার স্মরণকে অমনোযোগী করে দিয়েছি, যে তার খেয়াল খুশির অনুসরণ করে এবং যার কার্যকলাপ সীমা অতিক্রম করে। হে ভাই আমার, নিকট অতীতে হয়তো আপনি অনেক অপরাধ ও পাপ কাজে জড়িয়েছিলেন। সবকিছু থেকে তাওবা করে এখনো যদি সঠিক পথে ফিরে আসেন, আল্লাহ তাআলা পূর্বের পাপ রাশিকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। তিনি তো সকল রাজত্বের অধিপতি, ক্ষমার আধার, অসীম রহমতের মালিক। তিনি বান্দাদের দিনের গুনাহসমূহ মোচন করার জন্য রাতে ক্ষমার হাত প্রসারিত করেন, রাতের গুনাহসমূহ মোচনের জন্য দিনে ক্ষমার হাত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তবে যারা তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দেবেন পুণ্যের দ্বারা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যে ব্যক্তি তাওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। গুনাহের অন্ধকার থেকে বেরিয়ে দুনিয়া আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্য ও প্রশান্তিময় জীবনের জন্য কিছু বিষয়ের উপর আমল করা অতীব জরুরি। অতীতের সকল ভুল ত্রুটির জন্য খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। নেক কাজে অধিক অংশগ্রহণ এবং গুনাহ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অতীতের গুনাহের জন্য সর্বাঙ্গে লজ্জা ও অনুশোচনা মেখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে নেমে আসবে অবারিত শান্তি, সুন্দর স্থিতিশীলতা, অগণিত রহমত, বরকত ও সাহায্যের শীতল বাড়িধারা। রিজিকের প্রাচুর্যে বিস্মিত হবে আপনার হৃদয়। এই অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করেন। তিনি অতিশয় দয়া পরবশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি সেই সকল জনপদের অধিবাসী বৃন্দ ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমণ্ডলীয় পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল, সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদেরকে শাস্তি দিয়েছি। প্রিয় ভাই ও বোন, তাওবা ও ইস্তেগফারের চমৎকার সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে। এর ফলে মানুষের জীবনে নেমে আসে কল্যাণ ও শান্তির ফুলগোধারা। পুষ্পসজ্জায় সজ্জিত এই পথের শেষে আপনার জন্য অপেক্ষা করছে মুক্তির মোহনা, গুনাহ থেকে মুক্তি লাভ, চিরস্থায়ী জীবনের পরম সৌভাগ্য, পার্থিব জীবনের প্রশান্তি, দাম্পত্য জীবনে ভালোবাসা, জীবনের প্রফুল্লতা, বিপদ থেকে মুক্তি, বিবাহের ব্যবস্থা সহ জীবনের যে কোনো প্রয়োজনে তাওবা ইস্তেগফারের বিকল্প নেই। অধিকাংশ মুসলমান গুরুত্বপূর্ণ এই আমলের প্রতি উদাসীন। ইহকালীন ও পরকালীন জীবনে তাওবা ইস্তেগফারের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্বন্ধে অবগত না থাকার ফলে এই পরিস্থিতি পরিলক্ষিত হয়। একটি সুন্দর নির্মল জীবন উপভোগের জন্য ইস্তেগফার পাঠে অভ্যস্ত হওয়ার বিকল্প নেই। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ওয়াত্তি'কুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো। তিনি তোমাদেরকে একটি করে নির্দিষ্ট কাজের জন্য উত্তম জীবন উপভোগ করতে দেবেন। উক্ত আয়াতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে তাওবা ইস্তেগফারকারীদের জন্য উত্তম জীবন উপভোগের অঙ্গীকার করেছেন। ইউমাত্তি'কুম মাতাআন হাসানা। আয়াতের এই অংশের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রিজিক ও সচ্ছলতা দ্বারা আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা ও ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা প্রশস্ত ও স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেন। শারীরিক সামর্থ্য ও সুস্থতা, রহমতের বাড়িধারা, কল্যাণ ও বরকতের প্রাচুর্যতা অর্জনের জন্য আপনি ইস্তেগফারকে সঙ্গী করুন। হযরত হুদ আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর বলেছি, তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, বেশি বেশি ইস্তেগফার করার দ্বারা রিজিকে বরকত হয় এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে কায়মনোবাক্যে তাওবা ইস্তেগফার এবং তার আনুগত্য করবে, আল্লাহ তাআলা তোমাদের রিজিকে প্রশস্ততা দান করবেন, আসমান থেকে রহমতের শীতল বাড়ি বর্ষণ করবেন, বিভিন্ন প্রজাতির শস্য উৎপাদন করবেন, পশুর ওলান দুধে পরিপূর্ণ করবেন, সৃষ্টি করবেন চোখ জোড়ানো বাগান, যার মধ্য দিয়ে প্রবাহিত হবে নয়নাভিরাম ছোট ছোট নদী। শেখ আবু বকর জাজাইরি রহমতুল্লাহি আলাইহি আইসারুত তাফসির গ্রন্থে উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি সন্তান এবং সম্পত্তির প্রতি আগ্রহ রয়েছে সে যেন দিবানিশি অবিরাম ইস্তেগফার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার সম্পদ এবং সন্তানের আশা পূরণ করবেন। ইস্তেগফার কল্যাণ ও সৌভাগ্যের দরজা উন্মুক্ত করে, সফলতার রাজপথ খুলে দেয়, শত্রুতা ও বিদ্বেষ প্রতিহত করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন,
পৃথিবীতে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকার দুটি মাধ্যম। একটি মাধ্যম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়টি হলো ইস্তেগফার। এই মাধ্যমটি এখনো বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা এমন নন যে আপনি তাদের মধ্যে থাকবেন অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন, এবং আল্লাহ তাআলা এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়লে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। হাসান ইবনে আহমদ ইবনে হাসান হুমাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে ইস্তিগফার পাঠের ফলাফল স্বরূপ কয়েকটি পুরস্কার লাভের সংবাদ দিয়েছেন। প্রথমটি হলো, বান্দার ধারণাতীত অপ্রত্যাশিত স্থান থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। সুতরাং উত্তম রিজিক প্রত্যাশিতের কথা এবং কাজে ইস্তেগফারের উপর আমল করা উচিত। কোনো ব্যক্তি যদি শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বলে, কাজে কর্মে বাস্তবায়ন না করে, তাহলে সে নির্জলা মিথ্যুক সাব্যস্ত হবে। তাওবা ও ইস্তেগফারের পুরস্কারের আধিক্য দেখে কিছু মানুষ সন্দিহান। তারা পরস্পরকে প্রশ্ন করে, তাওবা ইস্তেগফার পাঠ করার পুরস্কার এত বেশি? আমি আশ্বস্ত করে বলতে চাই, জি প্রিয় ভাই ও বোন, শুধু এতটুকুই নয়, এর পুরস্কার আরও রয়েছে। আমাদের উপর বিপদ দুর্যোগ আপতিত হওয়ার কারণ হলো আমরা ইবাদতের প্রতি উদাসীন, গুনাহের কাজে লিপ্ত এবং শরীয়তের বিরোধী কর্মকাণ্ডে নিমগ্ন। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারিমে চমৎকারভাবে উল্লেখ করেছেন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল, এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করে দেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইসা বিআমানিয়্যিকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হবে না। কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে পাবে, এবং আল্লাহ ব্যতীত তার জন্য সে কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার আদেশ লঙ্ঘন করবে তার জন্য রয়েছে লাঞ্ছনা এবং অপমান। সুতরাং হে প্রিয় ভাই বোন, আয়াত ও হাদিসে উল্লেখিত অবাধ্যতা থেকে মুক্তি এবং উভয় জগতে সফলতার জন্য বেশি বেশি ইস্তেগফারের বিকল্প নেই। যে ব্যক্তির আমলনামায় অধিক পরিমাণে ইস্তেগফার রয়েছে তার জন্য মহা সুসংবাদ। যার আমলনামায় ইস্তেগফার শূন্য, সেদিন তার কি অবস্থা হবে? যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে কেবল সে যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমলনামায় অধিক পরিমাণ ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা যোগ করতে পেরেছে তার জন্য সুসংবাদ, আনন্দ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার আমলনামা দেখে খুশি হতে চায় সে যেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করে। একটি বিষয় হৃদয় দিয়ে অনুধাবন করুন, সমস্ত নবীগণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। গুনাহের কালিমা যাদেরকে স্পর্শ করতে পারেনি, এতদ সত্ত্বেও তারা অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করতেন। বারবার আল্লাহকে ডেকে ঘনিষ্ঠতা অর্জন করে একমাত্র প্রভুর দরবারে সাহায্য কামনা করতেন। সেই তুলনায় আমাদের অবস্থা কতটা শোচনীয়। আমলের খাতা পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, ইবাদত স্বল্প সংক্ষিপ্ত করা আমাদের সহজাত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই সব সীমাবদ্ধতার জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করা উচিত। দয়াশীল আল্লাহ তাআলা গুনাহগারের কাতর কণ্ঠের মিনতি ফিরিয়ে দেবেন না। তিনি সাহায্যকারী, তার উপরে নির্ভরতা। তিনি ছাড়া কোনো শক্তিমান সাহায্যকারী নেই। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের ইস্তেগফারের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের ইস্তেগফারের কথা আমাদেরকে স্মরণ করিয়ে ইরশাদ করেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক,
আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি। হযরত দাউদ আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআও ওয়া আনাবা। দাউদ বুঝতে পারল আমি তাকে পরীক্ষা করলাম, অতঃপর সে তার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করল ও নত হয়ে লুটিয়ে পড়ল এবং তার অভিমুখী হল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং আমাকে দান করুন এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া কেউ হব না, তুমি তো পরম দাতা। হযরত নূহ আলাইহিস সালাম সম্বন্ধে ইরশাদ হয়েছে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার প্রতিপালক, আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে, এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে। আল্লাহর কাছে সর্বোচ্চ প্রিয় পাত্র নবীগণ এভাবেই আমাদেরকে তাওবা এবং ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জীবনের সমস্ত ক্ষমার ঘোষণা দিয়েছেন। তা সত্ত্বেও তিনি পৃথিবীতে সর্বোচ্চ ইস্তেগফারকারী, সর্বদা ইস্তেগফারে ডুবে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার অন্তরে কখনো কখনো অলসতা দেখা দেয়, তথাপিও আমি দৈনিক 100 বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি। আরও বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক ইস্তেগফার ও তাওবা করে থাকি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা গণনা করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে 100 বার এই দোয়া পড়েছেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাই ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। হে প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা গ্রহণ করুন, নিশ্চয় আপনি তাওবা গ্রহণকারী, অতিশয় দয়ালু। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনসারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে 3 বার ইস্তেগফার পাঠ করতেন, অর্থাৎ ফরজ নামাজ শেষ করেই 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, আল্লাহুম্মা গফিরলি খতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাজলি ওয়া খতাই ওয়া আমাদি ওয়া কুল্লু যালিকা ইনদি। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। আনতাল মুকদ্দামু ওয়া আনতাল মুআখারু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কদির। হে আল্লাহ, আপনি আমার পাপ, আমার অজ্ঞতা ও আমার কাজের সীমা লঙ্ঘনকে মার্জনা করে দিন। আপনি এই বিষয়ে আমার চেয়ে সর্বাধিক জ্ঞাত। হে আল্লাহ, আমাকে মাফ করে দিন আমার আন্তরিকতাপূর্ণ ও রসিকতামূলক অপরাধ এবং আমার ইচ্ছাকৃত ভুলক্রমে সব রকমের অপরাধগুলো। হে আল্লাহ, মাফ করে দিন যা আমি আগে করে ফেলেছি এবং যা আমি পরে করব, যা আমি গোপনে করেছি এবং যা প্রকাশ্যে করেছি। আর আপনি আমার চাইতে আমার সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। আপনি একমাত্র অগ্রবর্তী এবং আপনি একমাত্র পরবর্তী। আপনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। প্রিয় ভাই, বাড়িতে, সফরে, একাকী বৈঠকে যেখানে থাকুন, তাওবা ইস্তেগফার দ্বারা নিজ জিহ্বাকে সিক্ত রাখুন। প্রদীপের মিটিমিটি আলোর মতো আল্লাহর স্মরণ প্রজ্বলিত রাখুন হৃদয় গহনে। যদি আপনার আমল এমন হয়ে থাকে, তাহলে আপনি আখিরাতের সফলতার পথপানে এগিয়ে চলছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন কোনো সকাল যাপন করি না যাতে 100 বার ইস্তেগফার নেই। এই হাদিসে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা উম্মতের হিদায়াতের চিন্তায় সদা অস্থির থাকতেন। দাওয়াত, জিহাদ এবং দিনের নানাবিধ কাজের ব্যস্ততায় সর্বদা ব্যস্ত থাকতেন। তা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য পৃথক সময় নির্ধারণ করেছেন। নবীজির এই শিক্ষা আমাদের জীবনে দৃঢ়ভাবে বাস্তবায়ন করা আবশ্যিক কর্তব্য। প্রিয় ভাই ও বোন, কত মানুষ জীবনের সংকীর্ণতা, দুর্যোগের ঘনঘটা ও বিপদের দুর্বিপাকে রয়েছে, তার ইয়ত্তা নেই। এসব মুসিবত থেকে মুক্তির জন্য মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে, খেয়ে হারিয়ে সেবন করছে ভুল প্রতিষেধক, মদপান, প্রবৃত্তি ও বাসনার পূজা, গণকের কাছে দ্বারস্থ হওয়া, ইত্যকার আধার পথে খুঁজছে আলোর দিশা। এই পথে তাদের সমস্যার সমাধান নেই আদৌ। সঠিক পথ ছেড়ে অযথাই ভুল পথে সমাধান খুঁজে ফিরছে তারা। মূলত তাদের জন্য প্রয়োজন ইস্তেগফারের মহা ঔষধ। ডক্টর হুসাইন শারাফা সুনানুল্লাহি ফি ইয়াহিল উমাম গ্রন্থে বলেন, তাওবা ও ইস্তেগফার মানুষকে সভ্যতার পথে নিয়ে যায়। সভ্যতার প্রাসাদ নির্মাণে সর্বপ্রথম তাওবা ইস্তেগফারের ইট স্থাপনের বিকল্প নেই। স্বচ্ছ খাঁটি হৃদয়ে ইবাদত করার জন্য
এটিই প্রথম শর্ত। এরই মাঝে রয়েছে উম্মার মহাসফলতা। কোরআন হাদিসের বিভিন্ন ভাষ্যে তাওবা ইস্তেগফারের সুদূর প্রসারী প্রভাব ও ফলাফল বর্ণিত হয়েছে। প্রশান্তিময় জীবন, আকাশ থেকে ঝরে পড়া রিমঝিম বৃষ্টি, চোখ জুড়ানো সবুজ বাগিচা, সন্তান ও সম্পদের প্রাচুর্য, এই আমলের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা উল্লেখিত নিয়ামত প্রদানের অঙ্গীকার করেছেন। আল্লাহর অঙ্গীকারের কখনো ব্যত্যয় ঘটে না। তাহলে আর দেরি নয়, পূর্বের গন্তব্য ছেড়ে ফিরে আসুন মুক্তির নতুন মোহনায়। আল্লাহর আদেশের ছায়াতলে আশ্রয় নিন পরম নির্ভরতায়। অন্তরের সুস্থতার জন্য সন্তুষ্টির রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। গুনাহ ও অবদ্ধতার আধার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ইমাম কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআন তোমাদের রোগ ও প্রতিষেধক উভয়টি বলে দিয়েছে। সমস্ত গুনাহ হলো রোগ সমতুল্য, আর ইস্তিগফার হলো সেই রোগের প্রতিষেধক। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ধ্বংসের কিনারে দাঁড়ানো সেই ব্যক্তিটির উপর আমি আশ্চর্য বোধ করি। মুক্তির রসদ থাকা সত্ত্বেও সে নিশ্চল রয়েছে। জিজ্ঞেস করা হলো, মুক্তির রসদ কি? তিনি উত্তরে বললেন, ইস্তেগফার। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য বান্দার অন্তরে ইস্তেগফারের অনুভূতি সৃষ্টি করে দেন। এক নেককার ব্যক্তি বলেছেন, গুনাহ এবং নিয়ামত মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে দুটো বিষয়। গুনাহের পর ইস্তেগফার এবং নিয়ামত ভোগের পর আল্লাহর প্রশংসা আদায় করলে সুন্দর ফলাফল অর্জিত হয়। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, ও হে পুত্র, আল্লাহ তাআলা এমন কিছু সময় রেখেছেন যে সময়গুলোতে দোয়া বৃথা যায় না, সুতরাং বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। হযরত বকর ইবনু আব্দুল্লাহ মুজানির বলেন, তোমরা খুব বেশি গুনাহে লিপ্ত হয়ে যাও, এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। হিসাবের দিন মানুষ তার আমলনামার প্রতি 2 লাইনের মাঝে যখন ইস্তেগফার দেখতে পাবে, তখন সে আনন্দে উদ্বেলিত হবে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা ঘরে বাইরে পথে বাজারে মজলিসে যেখানে থাকো বেশি বেশি ইস্তেগফার পড়ো। তোমরা জানো না কোন সময় আল্লাহ তাআলা ক্ষমার শীতল বৃষ্টি নাজিল করবেন। একজন নেককার ব্যক্তি বলেন, 4টি জিনিস রিজিক বৃদ্ধি করে: রাত্রির নামাজ, ভোরবেলা অধিক পরিমাণে ইস্তেগফার করা, দান সদকা, দিনের প্রথম এবং শেষ ভাগে আল্লাহর স্মরণ। জাফর ইবনে মুহাম্মদ সুফিয়ান সাউরিকে বলেন, যখন তুমি খুব বেশি চিন্তিত থাকো তখন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করো। যখন তোমার উপর নিয়ামতের প্রাচুর্য কামনা করো তখন অধিক পরিমাণে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে থাকো। আর যখন রিজিকের স্বল্পতা অনুভব করো তখন বেশি বেশি ইস্তেগফার পড়ো। আবু বকর আল মুজানি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি শীর্ণকায় এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করে কিছু উপদেশ কামনা করলাম। তিনি বললেন, তোমাকে কি বলা উচিত আমি ভেবে পাচ্ছি না। মানুষের জন্য উচিত হলো হামদ এবং ইস্তেগফার পাঠে অলসতা করবে না। মানুষের মাঝে 2টি বিষয় রয়েছে, গুনাহ এবং নিয়ামত। আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায় ব্যতীত নিয়ামত ভোগ করা যথার্থ হবে না। অনুরূপভাবে গুনাহের পর তাওবা ইস্তেগফার ছাড়া তা মোচন হবে না। তখন মুজানি রাহিমাহুল্লাহ বললেন, আপনার এই কথাগুলো দ্বারা আমার ইলম সমৃদ্ধ হয়েছে। হে প্রিয় ভাই বোন, আল্লাহর নৈকট্য অর্জন ব্যতীত আপনার অন্তর সৌভাগ্য ও সফলতার রাজপথ খুঁজে পাবে না কখনো। জীবন নিক্ষিপ্ত হবে লাঞ্ছনা ও দরিদ্রতার ভাগাড়ে। জীবনের খাতায় সৌভাগ্যের রশ্মি স্পর্শ করতে আল্লাহর স্মরণের বিকল্প নেই। পৃথিবীর তুচ্ছ ভোগ বিলাস অচিরে বিলীন হবে। যদি জীবন রহমানের পথে পরিচালিত না হয়, তাহলে কিয়ামতের দিন পরম শখের জিনিসগুলোই আপনার লজ্জা অপদস্থতার কারণ হবে। জীবনের প্রকৃত শান্তি, নিরাপত্তা এবং অন্তরের স্থিতিশীলতার জন্য খাঁটি অন্তঃকরণ নিয়ে আল্লাহর আনুগত্যের চৌখাট আঁকড়ে ধরার এখনই সময়। সুতরাং নির্ভেজাল ঈমান নিয়ে দিন রাত্রির প্রতিটি মুহূর্ত ইস্তেগফারের সুরভিত ঘ্রাণে মোহিত করে রাখুন। ফরজ বিধানাবলী অন্যান্য সব ইবাদতে প্রতিযোগিতার ময়দানে অবতীর্ণ হন। ইনশাআল্লাহ জীবনের পরতে পরতে নেমে আসবে সুখদ শান্তির ফুলগোধারা। আসমান জমিনের বরকতে সিক্ত হবে হৃদয়ের উষ্ণ প্রান্তর। নিয়ামত কল্যাণের রাশি রাশি চিত্র ভেসে উঠবে বাস্তবতার আয়নায়। আল্লাহ তাআলা ঠিক এই কথাটি বলে দিয়েছেন পবিত্র কোরআনে এভাবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। তাফসিরে মুয়াসসারে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাসী ইমানদার নারী বা পুরুষের যে কেউ সৎকর্ম করুক, সম্পদের প্রাচুর্যতা না থাকলেও আমি তাকে নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। দুনিয়াতে যে পরিমাণ আমল করেছে আখিরাতের চেয়ে উত্তম বিনিময় দান করব। ইরশাদ হয়েছে, ওয়া আল্লাহু ইসতাকামু আলাত তরিকতি লাসকাইনাহুম মাআন গাদাকা লিনাফতিনাহুম ফি।
ওয়া ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকহু আযাবান সাআদা। তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত, তাদেরকে আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম। এর দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করতাম। যে ব্যক্তি তার প্রতিপালকের শরণ হতে বিমুখ হয়, তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মুয়াসসারে উল্লেখ করা হয়েছে, জিন এবং মানুষ যদি সকলেই ইসলামের পথে ফিরে আসে, তাদের উপর আমি মুষলধারে কল্যাণকর বাড়ি বর্ষণ করব। রিজিকের প্রাচুর্যতায় সজ্জিত করব দুনিয়ার জীবন। আমি তাদেরকে পরীক্ষা করব নিয়ামত ভোগ করে তারা কেমন কৃতজ্ঞ। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য, কোরআন শ্রবণ, অনুধাবন ও তদনুযায়ী আমল থেকে মুখ ফিরিয়ে রাখে, সে প্রবিষ্ট হবে মর্মন্তুদ লেলিহান আগুনে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদি আল্লাহর আনুগত্যে অবিচল থাকে, আল্লাহ তাদেরকে সম্পদের প্রাচুর্যতা দান করবেন। আল্লাহর কসম করে বলি, সাহাবায়ে কেরাম এই গুণের অধিকারী ছিলেন। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাদের জন্য রোম পারস্যের ধনভাণ্ডারের দ্বার খুলে দিয়েছিলেন। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের সরোবরে ডুবে আছি। এই নিয়ামত প্রাপ্তি আমাদের নিজেদের অর্জন নয়, আমাদের প্রতি এবং আমাদের ভূখণ্ডের প্রতি আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বহিঃপ্রকাশ মাত্র। তাই আমাদের জন্য উচিত হলো আনুগত্যের জন্য আল্লাহর সাহায্য কামনা করা এবং নিয়ামতগুলোকে তার কৃতজ্ঞতার মোড়কে সজ্জিত করা। নিয়ামত ভোগ করে যদি গুনাহ ও কৃতজ্ঞতার লাগাম আঁকড়ে থাকে, তাহলে আজ হোক বা কাল নিয়ামত বিলুপ্ত হবে। কবি কতই না সুন্দর বলেছেন, যখন ডুবে আছো নিয়ামতের প্রাচুর্যতায়, তা আঁকড়ে রাখো, কেননা গুনাহ নিয়ামত দূরীভূত করে দেয়। আল্লাহর কৃতজ্ঞতায় ডুবে থাকো অহর্নিশ, নিশ্চয় তিনি দ্রুত শাস্তি প্রদানকারী।